মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। সাগরপাড়া থানার 12 মাসিয়া এলাকায় গভীর রাতে বিধ্বংসী আগুন, পুড়ল পর 5টি বাড়ি। রান্নাঘরের সাজাল থেকে আগুন বলে অনুমান। আগুনের গ্যাসে সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে ঠাঁই ক্ষতিগ্রস্তদের। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সাগরপাড়া থানার 12 মাসিয়া এলাকায়। ভস্মীভূত পরপর 5টি বাড়ি। আগুনের সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে ঠাঁই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির। জানা গেছে, সোমবার গভীর রাতে 12 মাসিয়া এলাকায় সেরাজুল মণ্ডলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের পরপর বাড়িগুলিতেও। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও তারা ব্যর্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন, যদিও ততক্ষণে আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে যায় পরপর 5টি বাড়ি। আমরা তো ঘুমিয়েছিলাম ঘরে, দিয়ে হঠাৎ দরজা খুলছি, চিৎকার দেখি দরজা খুলে গেছে, তো আগুন জ্বলছে। কিভাবে আগুন ধরেছে আমরা দেখতে পাই। দিয়ে তো পানি টানি দিয়ে সব লিভাতে লাগলো। আমার বাড়ির মানুষ, আবার পাশের মানুষ সব আসলো, পাড়ার মানুষ সবাই এসেছে, নিবেছে। পারেনি না, কিছু বাঁচানো যায়নি। আমার শাশুড়ির শ্বশুরের যেগুলো পরনে ছিল একটা করে, সেগুলো আছে, সে একটাও বাইর করতে পারে। সবই নষ্ট হয়ে গেছে যা ছিল। ওই ডকুমেন্ট যত টাকা ছিল ও কিছুই নাই। ছাগলের হাতে আগুনটা লেগেছিল। ছাগল ছিল ঘরে, ছাগল টাগল সব পুড়িয়ে গেছে। যা বাড়িতে যা ডকুমেন্ট ছিল তার সব কিছুই পুড়িয়ে গেছে। সোনা টোনা যা ছিল সব পুড়িয়ে গেছে। টাকা পয়সা ছিল ঘরে অনেক কিছু, সবই পুড়িয়ে গেছে, কিছুই নাই। কিছু বাঁচাতে পেরেছে পাড়ার মানুষ? না, পাড়ার মানুষ শুধু আগুনটাই লিভাতে পারেছে, তাছাড়া কিছু বাঁচাতে পারেনি। তো আমাদেরকে যদি সাহায্য করে তাহলে সেটাই ভালো হয়, তাহলে আমাদের উপকার হয়। কিছু সরকারি সহযোগিতা চাইছেন? সরকারি সহযোগিতা হলে ভালো। ঘরের আসবাবপত্র থেকে সমস্ত কিছুই পুড়ে নষ্ট হয়ে যায়। এখন সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে 5টি পরিবারের। যদিও ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। যখন আগুন লাগে তখনই এসেছিলাম আমি, রাত্রি 2টোর দিকে এসে দেখলাম, দমকলকে ফোন করলাম, বাড়ি থেকে ফোন করেছি, তখন এসেছিল। আগুন প্রায় যখন নিভে যায় সেই মুহূর্তেই প্রায়, কিন্তু এসে তাও যতটা আগুন ছিল ততটা নিভিয়েছিল। এবং সকালবেলায় আসলাম, তাদের পাশে যতটুকু দাঁড়ানোর সাধ্য। কী দিলাম সেটা বলবো না, কারণ কিছু দিলে বলতে হয় না। তাদের পাশে যেভাবে দাঁড়ানোর সেভাবে দাঁড়াবো আমরা। এখন সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।